আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, ওদিন যাকাত সম্বন্ধে কিছু আলোচনা করছিলাম। কিছু আলোচনা বাকি রয়ে গেছে গিয়া, ওগুলোর মাঝে খুলিয়া মনে হয় আইছে না, যেহেতু আমার সৌদি জিদ্দা প্রবাসী আমার আশিকুর রহমান ভাইয়ে সোয়াল করছেন, যে ও মর্মে কিছু মাসাইল আরও বয়ান করার আপনারা খেয়াল করে উন্নত মাসাইল একটা জাকাতর। তো আগে তো মাসলা গেছে গেলেও তিজারতি প্লাট বা শেয়ার, কেউ শেয়ার খরিদ করে রাখলা, তার মার্কেট ভ্যালু কিলা, তার জাকাত কিলা। জবান আমি কইতাম স্যার, যে আপনি শেয়ার খরিদ করছেন, মনে কর 1000 খরিদ করিয়ে রাখছেন, 100 টাকা করে 1000 পিস লইছেন আপনি, আম যে সাদা লইছেন আপনি শেয়ার খরিদ করছেন, আর এখন তার মার্কেটও বিকের হে 500 টাকা। এখন আপনি জাকাত 100 টাকা করে লইছেন, অগুর বার করতা আমি না 500 টাকা করে বিকিব, অগুর বার করতা। তো এগুলো আমি আগে কইছি তার মার্কেট ভ্যালু হয়, মার্কেট ভ্যালু। এর আগে আরেক কথা খেয়াল করুক, যে জাকাতের এক ডেট ফিক্স করতা, আমি বারবার কইছি যে ডেটে করবা এক ডেটে করতা, এক ডেটে না করলে গুনাহগার হইবা, ইয়া তো আপনার নুকসান হইব, ইয়া তো গুরাবার নুকসান হইব, ইয়া তো আপনার ফায়দা হয়ে যাব, গুরাবার নুকসান হয়ে যাব, গতিকে গুনাহগার হইবা, হিসাবও বেশ কম হয়ে যাব। আপনি যে ডেট করবা ও ডেট মনে রক্ষা 10 রমজান বা 10 ডিসেম্বর, 10 ডিসেম্বরও আপনি হিসাব করুন। আপনার যে 10 ডিসেম্বরও যত শেয়ার আছে আপনার কাছে, মনে করো 1000 হোক 1 লাখ হোক, আপনার 100 টাকা করে লোয়া আছিল, আর ও 10 ডিসেম্বরও যেদিন আপনি জাকাতের হিসাব কররা, ও দিন ইগুর মার্কেট ভ্যালু যত হইব অতর উপরে জাকাত লাগু হইব। আশা করে বুঝতে পারলাম, এই দিন যেদিন আপনি জাকাতের হিসাব কররা, ও দিন ও জিনিসের মার্কেট ভ্যালু যত হইব অতর উপরে জাকাত আইব। 100 টাকা করে লইছিলা, এদিন তার মার্কেট ভ্যালু 500 টাকা, টোটাল 500 টাকা করে হিসাব করিয়া 500 টাকার উপরে প্রত্যেক এক পিস 500 টাকা করে হিসাব করিয়া ও মার্কেট ভ্যালুর উপরে আজ করে আপনার জাকাত বার করা লাগবে ও দিন করে। এখন আপনি লইছিলা 100 টাকা করিয়া, আপনি যেদিন জাকাত বার করটা 10 ডিসেম্বরও, একটা কথা কইয়া 10 ডিসেম্বরও এই দিনই 50 টাকা যাচ্ছে, তো ও দিন 50 টাকার হিসাবে আপনি জাকাত বার করা লাগবে। যেদিন আপনি জাকাতের হিসাব করবা ও দিন কোন মার্কেট ভ্যালু হইব, ইয়াদ রাখবা, ও কথা কান যে হেন বালা করে রাখবা। ও দিন মার্কেট ভ্যালু কোনো সময় তো কমে যেতেও পারে। আপনি 100 টাকা করে লইছেন, যেদিন আপনি জাকাত বার করতে এদিন 50 টাকা যাচ্ছে, কেউ 50 টাকা করে আপনি হিসাব করে বার করে দিবা। বালে 11 ডিসেম্বরও গিয়া 200 টাকা হয়ে গেছে, 200 টাকা হয়ে গেছে। আপনি গুনাহগার নাই, আপনি সবর কাম করছেন। আপনি যে দিন নির্দিষ্ট রাখছেন, তারিখ নির্দিষ্ট রাখছেন, আর ও ডেটে আপনি হিসাব করে নিয়েছেন। হিসাব করার পরে এগুলো মার্কেট বাড়াইছে, এগুলো আপনার 12 বছর আইব ইনশাআল্লাহ, আল্লাহ দিনতে হিসাব আইব। কিন্তু এখন আপনি 10 তারিখ যে হিসাব করে দিয়েছেন 10 ডিসেম্বরও মার্কেট ভ্যালুর উপরে, ও আপনার হয়ে গেছে। আর 11 ডিসেম্বর হয়ে গেছে বা 12 ডিসেম্বর হয়ে গেছে, 50 টাকা করে মার্কেট ভ্যালু আছে, 200 টাকা করে হয়ে গেছে। কোনো অসুবিধা নাই, আপনি 50 টাকা করে বার করে জাকাত দিলেছেন, শেষ, আদায় হয়ে গেছে। এখন আপনি 200 টাকা করে মার্কেট আসিল, আপনার লওয়া 100 টাকা, 200 টাকা করে মার্কেট আসিল, আপনি 10 তারিখ 10 ডিসেম্বরও 200 টাকা করে হিসাব করে ধরিয়া জাকাত আদায় করতে পারছেন না, হিসাব করে থইছেন, 15 দিনে 100 টাকা হয়ে গেছে মার্কেট ভ্যালু। তখন আপনি 100 টাকা না, আপনার হৌ 200 টাকা। হৌ দিন করে যে মার্কেট ভ্যালু, এক কথায় ওখানটা ইয়াদ রাখবা, যে যেই দিন জাকাতের হিসাব করবা ও দিন করে যে মার্কেট ভ্যালু হইব, ও এর উপরে জাকাত ওয়াজিব হইব। আর জাকাতের ফাউন্ড দেওয়ার আকসর বেস্তর মানুষে জাকাত দিতরা না, প্রান্তানোর কি হালত হইব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
বেহতর জানেন নবী আলাইহিস সালামে যে ওয়াইদ ফরমাইছেন কোনো মানুষে শুনলে তার শরীরের লুম খাড়া হয়েছিল। যাই হোক, এখন জকাতর ফাউন্ড একটা যদি আপনার কাছে পুরো বড় ফাউন্ড থাকে তে কোনো গরিবের কোনো খাম জেলা হয়ে যায় ওলা দেওয়াটা বেহতর, ওলার দেওয়া সুন্নত। মনে করো এক গরিব মানুষ বেটি মানুষ বলা বা বেটা মানুষ বলা তাই সিলাই জানেন, আপনি সিলাই মেশিনে লইয়া আর কিছু কাপড় লইয়া আর সুতার আরো এক বক্সে লইয়া আর টানে দিয়া দিলা বলে ওগু দিয়ে আপনি জামা উমা ওটা সিলাই করবা, রুমাল বানাবা, টুপি বানাবা, ওটা বানাইয়া আপনি ইয়ে করবা। মোটামুটি টানে একটা কাম হইল। ওলা এক গরিব তার ইয়া হালত নাই বা গরিব মানুষ একজন তানে আপনি দোকান ডালিয়াও দিতে পারবা। এগুলা দিতরা অনেক জায়গা তো মাশাআল্লাহ তে দোকান লাগাইয়া দিলাইলা, দোকানেতে ভাড়া রাখিয়া দেখবা, ভাড়া রাখিয়া মাল তুলিয়া দিলাইলা আর তানে কইলা আপনি মাসে মাসে ভাড়া দিও আরো দোকান দিয়ে চলো। মাল তুলিয়া দিছেন, আপনি দোকান ভাড়া রাখিয়া দিছেন, তুলিয়া মাল তুলিয়া রেডি করে দিছেন, ইলাও পারবা। এরপরে আপনি যে কোনো এক জিনিস মনে করো কোনো এক তিজারতর লাইনে বালা তানে লাগাইয়া দিতে পারবা। মনে কর সুপারি লইয়া কতটা বলে ও জিনিসও লইয়া আমি দিলাম, ও অন্তাকে তুমি তোমার আগে দিয়ে বাড়াই থাইও করতায় আর পূজা তাই হইল না চাইও তাই অন্তাকে বাড়াইতা বালে গরিব থাকলে তাই আপনি 15 বছরও দেন টানে, কিন্তু আপনি দিতা কইয়া দিতা বলে আর পূজা টুজা তাইও না রবা আর এখন আর ইয়ে করিও ও তুমি তোমার পায়ে খাড়া হইতায় ওলা কোনো একটা জিনিস ওলা সাহারা দিয়া দিলে বেশ বেহতর মুস্তাহাবি তরিকা ওলা একজনের এক খামুল দিব। আর ইলা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দিয়া সারা আরে দিবা, আপনার জাকাত বহর আলাদা হইব, সেওর কোনো খাম উদ্ধার হইত না বলা যাক। আল্লাহ তাআলা পাওনার কবুল মঞ্জুর ফরমাতা। আর যদি কারোর আর কিছু জানা থাকে ইনশাআল্লাহ ওলা কইবা। ওলা তিজারতি প্লাট যদি আপনি রুম লইয়া রাখছেন বেশিবার উদ্দেশ্য হয় তো এগুলো মার্কেট ভ্যালুর উপরে প্লেট লইয়া রাখছেন বেশিবার উদ্দেশ্য হয় যে দাম যে সময় পানি আমি 20 লাখ টাকা দিয়ে লইছি 1 কোটি টাকা পাইলে বেশি দাম বাড়ক বাদে বেশি তো এগুলো তিজারতি মাল হয়ে যাবে। তিজারতি মালের উপরে জাকাত আয়, গতিকে আপনার ও প্লেট যেটা ও প্লেটর মার্কেট ভ্যালুর উপরে জাকাত দেওয়া লাগবে, বুঝছেন নাকি? তা বলছি। আর আপনার ইস্তেমালও লাগি লইছেন বা আপনি আপনিও ভাড়া দিয়া চলেন ইলা লইছেন, আপনার এক রুম আছে বা এক প্লেট আছে আরও এক প্লেট লইয়া রাখছেন, ওগুলো ভাড়া দিয়েছেন, ওগুর পয়সা দিয়ে আপনি চলেন, আর কোনো ব্যবস্থা নাই। ইগুর মার্কেট ভ্যালুর উপরে ইগুর জকাতাই নাই, জকাতাই ওগুর ইনকামের উপরে ওই যে ভাড়া যে গুণ আয় 20,000 30,000 ওগুন দিয়া খাইয়া চলিয়া বছর ফুরিয়া বাদে যদি আপনার কাছে অবশিষ্ট তখন থাকে আপনার উপর যে হিসাব গেছে ওখান যদি তাকিয়ে থাকে বছর ফুরার পরে তে ও ফাউন্ডের উপরে আপনার জাকাত ওয়াজিব হইব। অন্যথায় আপনার এই প্লেটের উপরে জাকাত ওয়াজিব হইতো না, যেখানে ভাড়া দিয়ে রাখছেন আপনি সোলডা বা ইয়ে করবা। বেশিবার উদ্দেশ্যে রাখুন যে মালে তিজারত হয়ে যাব আর তার মার্কেট ভ্যালুর উপরে আইব। ওলা কোনো জমিন হোক কোনো দোকানের বিটা হোক আপনি লইতেও ইরাদা করে রাখছেন যে এইখানে মানে বাদে বেশিলে দাম বেশ এখন লইয়া রাখি বাদে বেশিবার উদ্দেশ্য লইছেন মালে তিজারত আপনার প্রত্যেক বছর যতদিন পর্যন্ত আপনি বেশিছেন না প্রত্যেক বছর মার্কেট ভ্যালুর উপরে আপনি জাকাত বার করা লাগবে, ইয়াদ রাখো আন্নার কোনো আগার হইব আপনি। আর ইলা শিয়াম থেকে লইতো না যে বেশিবার উদ্দেশ্য লইছেন না নিজে পারিতে খামো লাগাইতাম পারি এখন পর্যন্ত ইলা নাই মাসলা জিগাইতরা ইকানো নিজে একটা ইয়ে করবার লাগে করতাম পারি না পারি এখন এগুলো জাকাত দিতাম নি মুজবজব হইতো না। আপনি এক সাইড বেলা করে ওয়া লাগবো, এর লাগে তো আপনার উপরে দিন ভাই আপনি ইমানওয়ালা আপনার আমার আপনি যদি দেন না জাকাত দেন না আপনি 10 কোটি টাকা তাকে জাকাত দেন না আল্লাহর কোন আইব আর দেব। ইমানওয়ালার লাগে হুকুম, ইমানওয়ালা যারা আল্লাহরে মানে আল্লাহরে ডরায় ইমানওয়ালার লাগে হুকুম ইয়াদ রাখবা। গতিকে দুকে বাঁকা আল্লাহর লোকে চলতো না। আল্লাহু আয়াতটা আমার পুরা আন্না খাইরুল মাকিরিন আল্লাহ খাইরুল মাকিরিন হইয়া আছে। মকর আপনার মকরের উপরে আল্লাহর মকর বহুত বড়, আল্লাহ সব জান্ডা কিতা দিল আছে কিতা না। গতিকে ইলা বাউতাবাজি না করিয়া জেলা আছে সুন্দর মতে শরীয়তে দিছে। আপনার যদি এখানে আপনার ব্যবহারই আপনি কিনিয়া তখন এখানে উপরে কোনো জাকাত নাই,
আপনি যদি বেচার উদ্দেশ্য লইয়া তখন মার্কেট ভ্যালুর উপরে জাকাত ঘুরাবারে দিতে আপনি এগুলো আল্লাহরে দিতে না, আল্লাহ নিয়াতেন কিছু করতে না, আল্লাহ কইয়া দিচ্ছেন আল্লাহর হুকুম ওগু আপনি নিয়া আপনি 2.5 বার করিয়া ঘুরাবারে দিতা, ও আল্লাহর হুকুম মানার মাঝে আপনার কত বড় সওয়াব। আর আল্লাহর হুকুম মানলা ওগুলা বিভিন্ন জিনিসও, যেমন সুদি টাকা আপনার ব্যাংকের ইন্টারেস্ট, সুদি টাকা আপনি বার করিয়া কিতা করতা, এগু সুদি টাকা গরিবরে সওয়াবর নিয়ত ছাড়া দিতা, সওয়াবর নিয়ত করলে আপনি গুনাহগার হইবা। সুদর টাকা মনে আপনার 50,000 টাকা, 1 লাখ টাকা, 5,000 টাকা, 1,000 টাকা বার হয়েছে, 100 টাকা বার হয়েছে, এগুলো আপনি গরিবরে সওয়াবর নিয়ত ছাড়া দিতা, তে দিলে আপনি সওয়াবর নিয়ত করতে পারত না। এখন আপনি এগুলো দিলে সওয়াব পাইলানি না, না দেখো ইগু সওয়াবর নিয়ত ছাড়া আপনি সওয়াবর নিয়তে আপনি দিতে পারত না, গুনাহগার হইবা। সুদর টাকা গরিবরে দিবা, কিন্তু আপনি শরীয়তর মাসলার উপরে আমল করার কারণে ও মাসলা আর আল্লাহর দিন আর নবী আলাইহিস সালামের দিন মানার কারণে সওয়াব আল্লাহ তার তরফ থেকে দিবা। বুঝতে পারছেন না কথা? সুদর টাকা গরিবরে সওয়াবর নিয়ত ছাড়া দিছেন, এগুলোর মধ্যে কোনো সওয়াব নাই। আপনি যে খিতার লাগি দিছেন, আপনি তো খাইতে পারতা, আপনি খাইছেন না খিতার লাগি। দিন মানন, শরীয়ত মানন, শরীয়তে নিষেধ করছে, শরীয়তের কানুন আপনার উপরে লাগুক, আপনি আল্লাহ রসুলের দিন মানন, গতিকে তো আপনি দিছেন, আপনার তো খাইলেও নেই। ও যে দিন মানলা, মানার কারণে আপনি হারাম চিজ বার করিয়া দিলাইছেন সওয়াবর নিয়ত ছাড়া, যে আপনি সব পাইতে নাইনি। আপনি শরীয়তর মাসলার উপরে, দিনের উপরে আমল পেরা ওইসন করি আপনি সব পাইবা নিশ্চয়, কিন্তু ইগুদ দিতে সময় আপনি সওয়াবর নিয়ত দিতে বলে আমিও গরিবরে দিয়ার সব পাইব, ইলা হইতো না। সওয়াবর নিয়তে বিলকুল দিত না, এগু সুদর টাকা দেবে ওগুর কথা কইয়া সওয়াব আল্লাহ তার তরফ থেকে মাসলার উপরে আমল করার কারণে দিবা, আল্লাহ কাদির যার। যাই হোক, যদি আর কোনো কিছু মনে পড়ে ইনশাল্লাহ জিগাইবা, আমি বড় খুশি হইব। আর ওলা মাঝে মাঝে জিনিস রয়ে যায় গিয়া, এখন যেহেতু আখেরি আশা রাসূলের দোয়া দরখাস্ত সারার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোয়ানা থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখবা। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।